নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। প্রসেনজিৎ দা, হ্যাঁ, আগের বলুন। পর্বে আপনি শাহ নিয়ে কিছু বক্তব্য দিয়েছিলেন। এবার শাহ সম্পর্কে এটা বলুন যে বর্তমান প্রজন্ম কিভাবে এগোবে। তা আমি বলবো, শাহ আমার কাছে যেটা মনে হয়েছে, শাহকে নিয়ে আমি বেশ কিছু ছবির কাজ করেছি, বা শাহকে নিয়ে রেওয়াজ করি, ক্লাসিক্যাল করি, তা সমস্ত কিছু নিয়ে সুর নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে আমার মনে হয়েছে শাহ হচ্ছে সুরের ঈশ্বর। সেই জন্য আমি একটা মনে মনে কল্পনা করে নিয়েছি, কল্পনায় তো উনি আসেন, কল্পনাতেই সব আসে। তা আমি কিন্তু শাহকে ভেবে নিয়েছি সুরের ঈশ্বর, অর্থাৎ নামও দিয়েছি শাহ রবি। তা এই শাহ যে কোনো পূজার যেরকম একটা নিয়ম থাকে, পদ্ধতি থাকে, প্রণালী থাকে, তেমনি শায়েরও গাওয়ারও কিছু প্রণালী পদ্ধতি আছে। ধরুন ভাওয়েলের মতন করে প্রথমে শাটাকে বলুন, কীরকম ফুল শ্বাস নিয়ে করছি, অ আকার ছেড়ে দিয়ে যা কিছুই করবে, হাকার, সব কিছুই হবে হাকারে। আসছি প্রথমে প্যাটার্ন আমি বলবো ভাওয়েল, কি না এ ই আই ও ইউ, তার আমরা এ বলবো না, বলবো হে। ফুল শ্বাস নিয়ে করুন সা, একদম লাংসের হাওয়াটা বেরিয়ে যাওয়ার পর পেটেও যতটুকু হাওয়া থাকবে সেটাকেও আপনি পেটটাকে ব্যাক প্রেসার করবেন, ততটুকু আপনি দম পাবেন। 3-4 সেকেন্ড 6 সেকেন্ড, এটা কিন্তু আপনাদের এই পেট থেকে গাওয়ার যে অভ্যাস, অর্থাৎ স্বরের যে ডেন্সিটি, ঘনত্ব অনেক বাড়িয়ে দেবে। আবার একবার দেখুন, এরপরে হচ্ছে ই, এ ই, আমি বলবো হি। দেখুন, আরেকবার দেখুন, অর্থাৎ এই রেওয়াজ যখন করবেন তখন ভাববেন আপনারা কোনো একটা গ্রামে খুব ভোরে একটা ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, আর রবির উদয় হচ্ছে, আমাদের সূর্যদেবের উদয় হচ্ছে, ওই সূর্যদেব লাল সূর্য, ওটাই হচ্ছে শাহ। ওটাকে আপনারা কল্পনা করবেন, মনে মনে ভিজুয়ালাইজ করবেন, তারপরে প্র্যাকটিস করবেন। এর পরবর্তী অধ্যায়ে আমি শাহ রবি অর্থাৎ শাহ দেব আরও কিছু পূজা পদ্ধতি, রেওয়াজ প্রণালী নিয়ে আপনাদের কাছে আমি আসব। ধন্যবাদ।